এখন যেহেতু টমেটোর সিজন, তাই আপনারা চাইলে কিন্তু বাজারে কেনা টমেটো সস না কিনে ঘরেই হোমমেড টমেটো সস তৈরি করে নিতে পারবেন। আর খুবই অল্প খরচে কোনো রকমের ফুড কালার ছাড়াই কিভাবে হোমমেড টমেটো সস তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে আমি 1.5 কেজি দেশি পাকা টমেটো নিয়ে নিয়েছি। টমেটো সস বানানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই দেশি টমেটো নেওয়াটার চেষ্টা করবেন, তাতে করে টমেটো সসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। টমেটোগুলো প্রথমে আমি পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে টমেটোর উপরে যদি দেখেন এরকম একটু সাদা থেকে যায়, একটু শক্ত থাকে, তাহলে সেই অংশটা একটু বেশি ডিপ করে কেটে এটা বাদ দিয়ে দিবেন। দেন মাঝখান থেকে এভাবে আমি 4 ভাগ করে নিচ্ছি। সবগুলো টমেটো একসাথে কেটে নিয়েছি। এবারে একটা প্যানে এই টমেটোগুলো ঢেলে দিচ্ছি। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, 3 কোয়া রসুন আর ছোট্ট এক টুকরো দিয়ে দিলাম আদা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে একটুখানি নেড়েচেড়ে দিতে হবে। একটুখানি নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে ফিরে আসতেছি। আর টমেটোটা সিদ্ধ করার জন্য কোনো রকমের পানি ব্যবহার করবেন না। যদি পানি ব্যবহার করেন সেক্ষেত্রে সেই পানি কিন্তু আপনাকেই আবার বসে বসে টানাতে হবে। তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এর থেকে অনেকখানি পানি ছেড়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। যাদের ঘরে হ্যান্ড ব্লেন্ডার নাই তারা কিন্তু চাইলে এরকম একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে টমেটোটা ঘুটে নিতে পারেন। তো আমার যেহেতু ব্লেন্ডার মেশিন আছে এজন্য আমি আর ডাল ঘুটনি দিয়ে খুব বেশি মিহি পেস্ট করতেছি না। এটা আমি সরাসরি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। একটা স্ট্রেনার দিয়ে এবার এই টমেটোটা ছেঁকে নিতে হবে, যাতে করে এর ভিতরে থাকা বীজ আর সাবাগুলো আলাদা হয়ে যায়। স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে এর সাবাগুলো আমি আলাদা করে নিয়েছি। তো এই সাবাগুলো এবার ফেলে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের টমেটো পিউরি হয়ে গিয়েছে। এটা চাইলে যে কোনো রান্নার কাজেও ব্যবহার করা যায়। তো এবার এই টমেটো পিউরিটা আমি সরাসরি ওই একই প্যানে ঢেলে নিয়ে নিলাম। স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো আসে। আর 1 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। এবারে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন এর কালারটা কিন্তু আরো সুন্দর হতে শুরু করবে। তো এটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। খুব ভালো করে বলক আসার পরে এবারে আমি আপনাদেরকে একটা ডেমো দেখাচ্ছি। একটা চামচ দিয়ে কিছুটা সস আমি একটা ফ্রিজে তুলে নিচ্ছি। আর এটা কাট করার সাথে সাথে দেখবেন এই সস থেকে পানিটা কিন্তু আলাদা হয়ে যাবে আর টমেটোটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তার মানে আমাদের সসটা কিন্তু এখনো রেডি হয়নি। তো এবারে এখানে আমি 1/3 কাপ ভিনেগারের সাথে উঁচু 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবারে এই ভিনেগার আর কর্নফ্লাওয়ার গোলানো পানিটা আমি এই টমেটো সসের ভিতরে দিয়ে দিব। এতে করে টমেটোর সসটা কিন্তু খুব ভালো একটা টেক্সচার আসবে। তো এটা দেওয়ার পরে সাথে সাথে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এটা জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ার এক জায়গাতে দলা পেকে যেতে পারে। তো কিছুক্ষণ জাল করার পরে দেখবেন টমেটো সসের কালারটা কিন্তু আরো সুন্দর হতে শুরু করবে। আমি এখানে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করিনি। ফুড কালার ছাড়াও টমেটো সসের কালারটা এতটা সুন্দর এসেছে। এবারে 1 চা চামচ টমেটো সস আবারও একটা ফ্রিজে তুলে নিচ্ছি। আর এটা কাট করার সাথে সাথে দেখেন এর থেকে কিন্তু পানিটা আলাদা ছেড়ে দেয়নি আর টমেটোটাও এরকম আলাদা হয়ে যায়নি। তো আমাদের সসটা কিন্তু এখন পারফেক্ট আছে। তো সব শেষে 1/2 চা চামচ দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট। নেড়ে চেড়ে এটা খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা পরিষ্কার বোতলের ভিতরে এই সসগুলো ঢেলে নিতে হবে। যদি ঠান্ডা না করে গরম সস ঢালেন সেক্ষেত্রে কিন্তু সসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো আশা করি আমার আজকের এই টমেটো সসের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি আমার রেসিপিটি কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে আপনাদেরকে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।